নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। এই ভিডিওতে আপনাদের দেখাবো একটা ছোট রিচার্জেবল লাইট বানিয়ে। তো দেরি না করে শুরু করা যাক ভিডিও। এই লাইটটি বানানোর জন্য কি কি জিনিসের প্রয়োজন তা একে একে দেখে নেওয়া যাক। তো এখানে নিয়ে নিয়েছি একটা ফাঁকা প্লাস্টিকের কৌটো। তা আপনারা এরকম ছোট কৌটো ব্যবহার করতে পারেন যে কোনো রকম। এটা হচ্ছে একটা কনভার্টার, এটার মডেল নাম্বার হচ্ছে 4056। এটা আপনি খুব সহজে লোকাল মার্কেটে পেয়ে যাবেন। তো এটা খুলে দেখা যাক এটা কীরকম ধরনের। এই মেশিনটি সাধারণত কাজ আপনার অল্প ভোল্টেজ নিয়ে বেশি ভোল্টেজ সে বার করবে। ইন নেবে অল্প, কিন্তু আউট থেকে আপনার বেশি ভোল্টেজ এটা দেবে। এখানে একটা পোটেনশিওমিটার আছে, এটার সাহায্যে আপনার ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং পেছনে দেখছেন এটা এরকমভাবে মার্ক করা আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পয়েন্টে প্লাস এবং মাইনাস সবই এখানে লেখা আছে ভালো রকমভাবে। আউট ইন সবই এখানে প্লাস মাইনাস ভালো করে মেনশান করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোটেনশিওমিটার, এটার সাহায্যে আপনি ভোল্টেজটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে কম বেশি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি চার্জিং মডিউল। এটি আপনার ছোট লিথিয়াম যে ব্যাটারি হয় 3.7 ভোল্টের, সেগুলো আপনার চার্জ দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। এটা আপনার মোবাইলের চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা এরকম ব্যবস্থা এখানে আছে। এখানে দুদিকে পয়েন্ট করা আছে চার্জিং কানেকশন করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি 12 ভোল্টের চলা এলইডি লাইট। এটা 3 ওয়াটের একটা লাইট। এটা আপনি সাধারণত দোকানে লোকাল মার্কেটে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর এই সিস্টেমটা তৈরি করার জন্য এখানে ব্যবহার করব এই ব্যাটারিটা। এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। এটার ক্যাপাসিটি হচ্ছে 2000 mAh, এখানে লেখা আছে দেখুন। এবং এটার মডেল নাম্বার হচ্ছে 18650 মডেলের। খুব অল্প দামে এটা আপনি লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবেন। আর এখানে ব্যবহার করব একটা 1 ওহমসের একটা রেজিস্টার। এবং প্রয়োজন পড়বে এরকম একটি ছোট্ট সুইচ সিস্টেমটি অন অফ করার জন্য। এবং তার সঙ্গে নিয়ে নিচ্ছে এখানে 2 রকম কালারের এরকম সরু কিছু তার কানেকশান করার জন্য। তা চলুন আর দেরি না করে কানেকশানগুলো করা যাক। তা প্রথমে আমরা এখানে এই কনভার্টারটার কানেকশান করে নেব এই দু সাইডে ইন এবং আউটের প্লাস মাইনাসের। তার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 2 রকম কালারের তার, প্লাস এবং মাইনাস ভালো রকম বোঝার জন্য। তা চলুন কানেকশানটি করে নেওয়া যাক। আপনারা যখন কানেকশান করবেন তো তখন আপনারা 2 রকম কালারের তার ব্যবহার করবেন প্লাস এবং মাইনাসটা বোঝার জন্য। প্লাসের ক্ষেত্রে এখানে ব্যবহার করেছি আমরা লাল তারটা, এবং মাইনাসের ক্ষেত্রে ব্যবহার করেছি কালো তারটা। তা চলুন কানেকশানগুলো করে নেওয়া যাক ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কানেকশানটা করা হয়ে গেছে। ইন লাইনের এই 2 রকম কালার তার দিয়ে আমরা করে নিয়েছি, এবং আউট লাইনের কানেকশানটা আমরা করে নেব এবার। তো দেখতে পাচ্ছেন কনভার্টারটার আউট এবং ইনের দুটো কানেকশানে আমরা এরমভাবে করে নিয়েছি। এবার আমরা এই চার্জিং মডিউলের কানেকশানটাও করে নেবো ব্যাটারি লাইনের প্লাস এবং মাইনাসে। এখানে দেখুন লেখা আছে। তো তার জন্য এখানে ব্যবহার করেছি একটা কালো তার এবং একটা লাল তার প্লাস মাইনাসের জন্য। এটা কানেকশানটাই করে নেওয়া যায়। চার্জিং মডিউলের কানেকশান এরমভাবে আমরা করে নিয়েছি দুটো ব্যাটারি লাইনের সঙ্গে। এবার এই কনভার্টারের কানেকশানটা আমরা এই চার্জিং মডিউলের সঙ্গে জুড়ে দেবো। এই দুটো তার এখানে লাল এবং কালো, এখানে দেখতে পাচ্ছেন মাইনাস এবং প্লাসে। তা চলুন কানেকশানটি করে নেওয়া যাক। তো এখানে কানেকশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আমরা কনভার্টারের কানেকশানটা আমরা চার্জিং মডিউলের সঙ্গে কীরকমভাবে জুড়েছি। এখানে যে প্লাস মাইনাসের যে ইন লাইনটা সেটা আমরা চার্জিং মডিউলের সঙ্গে জুড়েছি, এবং ব্যাটারির জন্য একটা তার এখানে ছেড়ে রেখেছি, এটা ব্যাটারির সঙ্গে কানেক্ট হবে। তো ব্যাটারির যে তার দুটো এখানে আছে চার্জিং মডিউলের, সেই দুটো এই ব্যাটারির সঙ্গে কানেকশান করে দেবো। তা চলুন কানেকশানটি করে নেওয়া যায়। চার্জিং মডিউলের যে লাল তারটা এবং কালো তারটা দেখুন প্লাসে এবং মাইনাসে ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিয়েছি এরকমভাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কনভার্টারের সঙ্গে চার্জিং মডিউলটাকে কানেক্ট করেছি এবং চার্জিং মডিউলের সঙ্গে ব্যাটারিটাকে কানেক্ট করে দিয়েছি। এখানে ভালো রকমভাবে আপনারা দেখে নেন কানেকশানটা। এবার দেখে নেব এই মাল্টিমিটারটা দ্বারা এখানে ভোল্টেজ কীরকম কী দিচ্ছে। এখানে প্রথমে আমরা এই ব্যাটারিটার ভোল্টেজ এখানে চেক করে নেব।
এখানে মাল্টিমিটারটাকে 20 ভোল্টেজে সেট করে নিয়েছি এবং মাল্টিমিটারের প্লাস এবং মাইনাস তারটা দিয়ে ব্যাটারিটা এখানে লাগিয়ে দেখছি। দেখুন বন্ধুরা, এখানে 3.80 এরকম ভোল্টেজ এখানে দিচ্ছে। ব্যাটারিটা প্রায় ফুল চার্জ অবস্থাতেই আছে এবং এখানে দেখুন আউট হচ্ছে কনভার্টার থেকে 20.9 ভোল্ট। তো আমাদের এখানে 12 ভোল্টে এটাকে সেট করবো এই পোটেনশিওমিটারটা ঘুরিয়ে, কারণ আমাদের এই সিস্টেমটি চলবে 12 ভোল্টে। আমাদের যে এলইডি লাইটটি আছে সেটা 12 ভোল্টে চলার। তো এখানে চলুন এই পোটেনশিওমিটারটা ঘুরিয়ে আমরা 12 ভোল্টেজে সেট করে দিই। তো এখানে কনভার্টারটা আমরা 12 ভোল্টে সেট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটার এখানে। তো এবার আমরা এই লাইটটাকে এখানে লাগাবো। তো তার জন্য এই তারটা আমাদের ভেতরে নিয়ে যেতে হবে, এখানে একটা তাহলে ফুটো করতে হবে ঢাকনাটার ওপরে। তো চলুন ফুটোটা করে নেওয়া যাক। এবং লাইটটা অন অফ করার জন্য এখানে একটা সুইচ লাগাবো। তো এখানে একটা কৌটোর মধ্যে একটা ফুটো করে নেবো। ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই লাইটটাকে এই ওপর দিয়ে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নেব। এই জায়গাটা তো আঠা দিয়ে ভালো রকমভাবে লাগিয়ে দেবো যাতে তারে কোনো রকম টান না পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিছু আমরা এই কৌটোর ভেতরে ঢুকিয়ে নিয়েছি এরকমভাবে। একদম তলায় দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটো করে আমরা চার্জের জন্য এখানে ফুটো করে নিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমরা এখন সোজা হয়ে রেখেছি এবং এই কনভার্টারটা এখানে ডবল টেপ দিয়ে আমরা এখানে সাইডে লাগিয়ে দেবো। তো চলুন লাগিয়ে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কৌটোর ভেতরে আমরা সব কিছু ভালো রকমভাবে লাগিয়ে নিয়েছি। এখানে লাইটের একটা তারের সঙ্গে এখানে এই ওমসটাকে কানেক্ট করে দেবো। এখানে দেখুন এরকমভাবে আমরা কানেক্ট করে নিচ্ছি। তো এই কনভার্টার থেকে যে তার দুটো বেরোচ্ছে এখানে একটা লাল এবং কালো, তো সেই লাল তারটার সঙ্গে আমরা এই ওমসের অপর প্রান্ত কানেকশন করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কনভার্টারের যে প্লাস লাইনটা তার সঙ্গে বাল্বের লাইনটা আমরা এখানে একটা ওমস মাঝখানে দিয়ে দুটো তার দিয়ে কানেকশন করে দিয়েছি এবং যে মাইনাস তারটা আছে এর মাঝখানে আমরা এই ছোট সুইচটাকে লাগাবো। তো চলুন সুইচের কানেকশনটা করে নেওয়া যাক। সুইচের কানেকশনটা এখানে করা হয়ে গেছে। এবার এই সুইচটাকে আমরা এই কৌটোর যেখানে ফুটো করেছি সেখানে এই সুইচটাকে আঠা দিয়ে ভালো রকমভাবে লাগিয়ে নেব। তো এখানে আমাদের সব কানেকশানগুলো কমপ্লিট করা হয়ে গেছে এবং ব্যাটারিটাকে এরকমভাবে রেখে আমরা ঢাকনাটাকে লাগিয়ে দেবো এবং টেস্ট করে দেখব এটা কীরকমভাবে কাজ করে। তো চলুন টেস্ট করে দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো রকমভাবে জ্বলছে এবং খুব সুন্দর আলো হচ্ছে। এখানে দেখুন আপনারা। এবার দেখবো এটা কীরকমভাবে চার্জ হয়। এখানে দেখুন অন করছি আমি সুইচটা, এখানে ভেতরে দেখতে পাচ্ছেন লাল রঙের আলো জ্বলছে এখানে। এবং যখন ফুল চার্জ হয়ে যাবে এখানে আপনার নীল লাইটটা জ্বলবে, লাল লাইটটা অফ হয়ে যাবে। আপনার এরকম স্মার্টফোনের চার্জার দিয়ে 5 ভোল্টের টাকা চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, এরকম একটা ছোট সিস্টেম আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।